গাজা পরিস্থিতি ঘিরে মধ্যস্থতাকারী মিশর ও কাতারের দেয়া নতুন যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির প্রস্তাবে সম্মতি দিয়েছে হামাস। এর আওতায় ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর এবং এর অংশ হিসেবে ১০ জিম্মিকে মুক্তি দেবে সংগঠনটি। এর বিপরীতে ১৫০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে ইসরায়েলকে। তবে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে আন্তর্জাতিক গ্যারান্টি চেয়েছে হামাস। হামাস এক বিবৃতিতে জানায়, হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের দেয়া প্রস্তাব গ্রহণ করেছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ শেষ করতে হামাসের প্রতি আরও কঠিন শর্তের কথা বলেছেন। হামাস এখন তীব্র চাপে আছে দাবি করে নেতানিয়াহু বলেন, আমরা এখন গাজা সিটি দখলের পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোচ্ছি। ইসরায়েল সরাসরি প্রস্তাবটি প্রত্যাখ্যান না করলেও সংশয় রয়ে গেছে দখলদারদের আচরণে। হামাস প্রস্তাবে রাজি হলেও অতীত ঘটনা প্রবাহ বলছে স্থায়ী যুদ্ধবিরতিতে অনীহা আছে ইসরায়েলের। এর আগেও একাধিকবার হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের প্রস্তাবে সম্মতি দিলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করে যুদ্ধ চালিয়ে যায়। ইসরায়েলের এই আচরণের প্রতিক্রিয়ায় জর্জ টাউন ইউনিভার্সিটির অধ্যাপক আব্দুল আল আরিয়ান বলেন, ইতিহাস বলে গণহত্যা কখনো আলোচনার মাধ্যমে শেষ হয় না, বরং বাইরের চাপ ও হস্তক্ষেপেই তা থামাতে পারে। ইসরায়েলি গণহত্যায় এখনও পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৬২,০০০-এর বেশি ফিলিস্তিনি। অব্যাহত বোমাবর্ষণ, খাদ্য সরবরাহে অবরোধ এবং চিকিৎসা সেবার অভাবে পরিস্থিতি ভয়াবহ মানবিক সংকটে রূপ নিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সোমবার এক প্রতিবেদনে ইসরায়েলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে গাজায় দুর্ভিক্ষ সৃষ্টির অভিযোগ তোলে। এছাড়া গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে স্বীকার করে জাতিসংঘ। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।